গত অগাস্ট মাসের ১৭ তারিখে একটি নিউ রুলস জারি হয়। সেটি রিয়েল এস্টেট মার্কেটকে অনেকটুকুন কাঁপিয়ে ফেলেছে। সেই নিউ রুলস সম্পর্কে এবং রিয়েল এস্টেটে বর্তমানে কি, কি পরিবর্তন এসেছে, সেই সম্পর্কগুলো সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। এবং আমাদের সাথে আছেন আজ রাব্বে রাব্বি নূরে, যিনি একজন রিয়েলটর এবং তিনি লাইসেন্স প্রাপ্ত মেরিল্যান্ড এরিয়ার এবং তিনি বর্তমানে BHHS 10 ফিট রিয়েলটিতে আছেন। লেটস ওয়েলকাম রাব্বে নূরে। থ্যাংক ইউ আপু। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই বলছিলাম যে রিয়েল এস্টেটে একটা নিউ রুলস এসেছে এবং সেই রুলসটা অনেকটুকুন পরিবর্তন করেছে। সেই পরিবর্তন সম্পর্কে আজকে আপনার কাছে অনেক কিছু জানতে চাইবো। এই যে বায়ার এজেন্ট কমিশন নিয়ে যে নিউ রুলস হয়েছে, যেটা সেপ্টেম্বরের ১৭ তারিখে এসেছে, সেই রুলস সম্পর্কে বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাই। শিওর। সর্বপ্রথম আমি চ্যানেল ওয়াশিংটন বাংলার সকল কলা কৌশলী এবং টিম মেম্বারদেরকে থ্যাংক ইউ জানাই আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। অ্যান্ড অলসো এই ভিডিও লাইভ শোটা যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। যে চেঞ্জটা আসছে এটা হচ্ছে NAR লসুট সেটেলমেন্ট। সো নর্মালি ইট ওয়াজ আগে যে যা ছিল আর কি, আমাদের পারসেপশন ছিল যে বায়ার এজেন্ট কমিশন সেলার উইল গোনা পে, সেলার নট ইউজ টু পে, এটা ছিল পারসেপশন। বাট ডে বাই ডে এটা আমাদের এক্সপেকটেশনে পরিণত হয়েছে যে বায়ার এজেন্টে যে কমিশনটা এটা সেলার কাছ থেকে আসবে। সো এখন যে চেঞ্জটা হয়েছে এখানে, যে এখন বায়ার এজেন্টের যে ফিটা এটা বায়ার যখন ওর এজেন্টরা হায়ার করবে তখন এটা নেগোসিয়েশন করে নেবে। ফর এক্সাম্পল, লেটস সে আই ওয়ার্ক উইথ 5% or 1%, whatever. So the first day যখন আমরা বায়ারের সাথে বসি বা বায়ার যখন ইন্টারভিউ বা আমরা বায়ার রিপ্রেজেন্টেশন যখন কথা বলি বায়ারের সাথে, তখন এটা আমরা আগেই কথা বলে নিই যে হ্যাঁ দিস ইজ দ্য ফি। হ্যান্স এই চেঞ্জটার কারণে যেটা হচ্ছে যে আগে আমরা MLS এর সেলার এজেন্টে সবসময় আমরা দেখতাম যে হ্যাঁ সেলার এত % অফার করতেছে বায়ার এজেন্টে। এখন MLS যে সিস্টেম আছে মাল্টি লিস্টিং প্ল্যাটফর্ম যেগুলো আছে ওইগুলাতে বায়ার এজেন্টের কত টাকা ফি সেলারে দিবে বা দিবে না এগুলার কোনো অ্যাড আসবে না। সো নর্মালি এখন যেটা হচ্ছে আর কি, আমরা বায়ারের সাথে আগেই বিফোরহ্যান্ড কথা বলে নিই যে হ্যাঁ দিস ইজ দিস। যদি ইন কেস বায়ার সেলার এজেন্ট যদি হ্যাঁ তারা স্টিল ওয়ান্ট টু পে ইউর এজেন্ট বায়ার এজেন্ট, সেক্ষেত্রে বায়ার এজেন্ট না পে করলেও ওইখান থেকে টাকাটা আসবে। সো ফাইনাল যদি আমি এক সেন্টেন্সে বলি, সো বায়ার এজেন্ট কমিশন, বায়ার উইল বি রেসপন্সিবল ফর ইট নাও। এই যে আপনার কি মনে হয় এই যে নিউ রুলস এর কারণে আগের চাইতে কি বাড়ি কেনাটা বায়ারদের জন্য কি কঠিন হয়ে গিয়েছে এবং এই রুলস কি কোনো প্রভাব ফেলছে এখন রিয়েল এস্টেট মার্কেটে? টু বি ভেরি অনেস্ট, এখন একটা মিক্স আপ সিচুয়েশনের ভিতরে আমরা যাচ্ছি। যেহেতু আগে আপনি যখন একজন বায়ার বাড়ি কেনার চিন্তা করতো তখন চিন্তা করতো কি হোয়াট উইল বি মাই ক্লোজিং কস্ট অর হোয়াট উইল বি মাই লাইক ডাউন পেমেন্ট অর লাইক ট্যাক্সেস থিংস, অল দোজ দ্য নাম্বারস তারা আগে চিন্তা করে রাখতে হইতো, রাইট? এখন যেটা চিন্তা করতে এডিশনালি যে যখন আমাদের সাথে বসে বায়ারে আমরা এগুলা বলি যে হ্যাঁ আমার ফি হচ্ছে এটা আমার ব্রোকার ফি, আমার ব্রোকারে এই পরিমাণ এই টাকা চার্জ করে। কিন্তু নর্মালি দেখা যায় যে এখন মানে আপনার লাস্ট 1-2 মাসের ভিতরে যে মানে সিন্স অগাস্ট 17 এই ইয়াটা আসছে, সো আপনাদের এখন আমরা দেখতেছি যে সেলারে স্টিল অফারিং, বাট এটা ওই মানে আপনার কোথাও ওরা প্রকাশ করে না। উই কল দ্য সেলার এজেন্ট and find out like you guys are offering the cooperative buyer fees or not, ওইটা আমরা ফোন কইরা বা আমরা ফিগার আউট করতে হয়। এখনো স্টিল লুক লাইক বায়ার স্টিল লাইক বায়ার এজেন্টের ফিটা আমরা এখনো সেলার থেকে নিই বেসড অন দ্য সিচুয়েশন। ফর এক্সাম্পল আপনার বাড়িটা যদি একটা ভালো লোকেশন হয়, এভরিথিং দ্যার ইজ নো ফ্লজ নো ইস্যুস, আপনি চাইলে না অফার করলে সেক্ষেত্রে কিছু করার থাকে না, সেক্ষেত্রে আপনার বায়ারে আপনারে পে করতে হবে বায়ার এজেন্টকে। সো এখনো আমরা যে সিচুয়েশনটা দেখি সেলার থেকে এখনো স্টিল নেগোশিয়েবল, উই স্টিল গেটিং দ্যাট কমিশন ফ্রম দ্য সেলার সাইড, but day by day it might change later on.
তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে যদি কোনো সেলাররা চায় তারা যে বায়ার এজেন্টকে টাকা দিবেন সেটা তারা পারবেন, এবং যদি তারা না চায় তাহলে সেক্ষেত্রে বায়ারকেই এই সেলার এই পেমেন্টটা পে করতে হবে। জি। তো আমরা আরেকটা ব্যাপার, যারা বাড়ি কিনতে চান এখন রিয়েল এস্টেট এজেন্টের সাথে, এবং যখন কোনো রিয়েল এস্টেট এজেন্টকে তারা সিলেক্ট করবেন সেক্ষেত্রে কমিশন নিয়ে কিভাবে নেগোসিয়েশন করতে হবে কিংবা কি ডকুমেন্ট সাইন করা উচিত, এই ব্যাপারে আপনি যদি আমাদেরকে একটু So জানাতেন। it is very clear now, like all our agency documentation we call exclusive buyer representation docs. So in ওইখানে আমরা আমাদের এই ডকুমেন্টেশন আমরা ক্লিয়ারলি বলে দিই, ওখানে লেখা থাকে যে হ্যাঁ দিস ইজ মাই কমিশন, মাই ব্রোকার ফিস অ্যান্ড দোজ থিংস। লেটস সে এভরি ব্রোকার ইজ ডিফারেন্স, রাইট? কেউ 1% কাজ করে, কেউ 5% কাজ করে, কেউ 2%। ইট ডিপেন্ডস অন লাইক ইউর এজেন্ট আর ব্রোকার থিং। সো আমরা আগে এইগুলো কথা বলে নিই, ইভেন আমরা এগুলো সাইন করে নিই, হ্যাঁ দিস ইজ দ্য নাম্বার, ইফ ইউর সেলার ইজ নট পেইং আস ইউ গোয়িং টু পে আস। সো আমরা ডে ওয়ানে যখন আমরা বায়ার রিপ্রেজেন্টেশনের যে ডকুমেন্টেশন গুলো সাইন করে তখন এখানে আমরা ক্লিয়ারলি এগুলো বলে দিই, এখানে লেখা আছে কত পার্সেন্ট আপনি আমারে পে করবেন যদি সেলারে না আপনারা অ্যাসিস্ট করেন, সেক্ষেত্রে দিস ইজ দ্য ফি ইউ গোয়িং টু পে। এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে সেলিং প্রাইসের উপরে, ইটস নট লাইক এন লিস্টিং প্রাইস। আপনার বাড়ি, লেটস সে ফর এক্সাম্পল আপনার বাড়িটা লিস্ট হচ্ছে, যে বাড়িটা আমরা দেখছি হয়তো লিস্ট হয়েছে 2 লাখ টাকা, রাইট? কিন্তু আমরা হয়তো অফার করছি, অফার প্রাইস 210, রাইট? সো দ্যার ইজ এ ডিফারেন্স, লিস্টিং প্রাইস, অফার প্রাইস এন্ড ক্লোজিং প্রাইস। সো আপনি 210 অফার করছেন, নেক্সট ডে নেগোসিয়েশন পরে আমরা হয়তো 25 এ বাড়িটা কিনছি। সো ইট উইল বি বেসড অন দ্য লাস্ট নাম্বার, $205,000। বেস্ট অন দ্য লাস্ট নাম্বার। এক্স্যাক্টলি। এবং এই ব্যাপারে যদি আমি আরেকটু একটু জানতে চাই, আপনি একটু আগে বলছিলেন যে কেউ 1% নাই, কেউ 2%, কেউ 5% নাই। তো মানে এটা হচ্ছে যখনই, মানে আগে যেটা হতো যে অনেকগুলো বাড়ি দেখার পরে তারপরে হচ্ছে এগ্রিমেন্ট সাইন হতো বা কোনো কিছু হতো। এখন কি আপনারা বাড়ি দেখানোর আগেই এগ্রিমেন্টটা সাইন করিয়ে নিচ্ছেন? এখন যেটা হচ্ছে আগে পরে সবসময় একই রুল ছিল এখানে। নরমালি আপনার একজন এজেন্ট, আমি আপনার রিপ্রেজেন্ট করতে হলে প্রথম এন্ড ফরমোস্ট থিং হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার ব্রোকারেজ রুলস, এনি ব্রোকার ইউ হ্যাভ টু গেট দ্যাট কনসেন্ট, দ্যাট এগ্রিমেন্ট ডান। সো দ্যাট ইজ, এই রুলসটা সবসময় একই ছিল। এটার এই রুলস এখন অনেক ক্ষেত্রে আমরা কি করি, হয়তো অনেক আমি জানি না কি করে, সেক্ষেত্রে হয়তো they sign it later on, but that is not a good practice. Is always you hire an agent, so every agreement should be done in the beforehand, then তারপরে আপনারা আমরা বাড়ি দেখাইতে নিয়ে যাবো, বিকজ আপনি যখন এই ডকুমেন্টেশনটা সাইন করবেন না ততক্ষণ পর্যন্ত ও যে এজেন্টের সাথে আপনি কাজ করতেন সে কিন্তু আপনার এজেন্ট না, সে অ্যাকচুয়ালি বাই ল হি ইজ রিপ্রেজেন্টিং দ্য সেলার। তো আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কিছু সাইন করতে ভয় পাই। আপনি সাইন করলে ইজ গোনা বি ইউর বেস্ট ডিফেন্স, এটা আপনার জন্য ভালো। আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য, যে কোনো নাও ইউ নো লেটার অন হয়তো আপনি কোনো রকম ট্রিক আর কোনো রকম সিচুয়েশনে পড়বেন না, সিন্স ইউ নো এভরিথিং বিফোর হ্যান্ড। আর একটা জিনিস আমি আপনাকে একটু আমার কথাটা একটু চেঞ্জ করে বলি। So buyer commission, how many percentage is not a fixed number. Every broker is like, they charge their own way. So it's not like, 1% or 5%. That's as I said it as an example. It could be anything. So, yeah. আরেকটা ব্যাপার যেটা আমরা দেখেছি গত সপ্তাহেই বলতে গেলে কয়েকদিন আগের কথা, যে ফেডারেল ইন্টারেস্ট রেট কিন্তু ড্রপ করেছে এবং সেটা হচ্ছে 0.5%। এবং এই যে ড্রপটা হয়েছে রিয়েল এস্টেট রেটের উপর কিভাবে সেটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, এটা I'm not the subject matter expert on this, but আমি আপনাকে এতটুকু বলবো যে এটা আসলে ফেডারেল গভর্নমেন্ট এরা কোনো রেটই ফিক্স করে না, তারা ইনফ্লুয়েন্স রাখে বিভিন্ন ক্ষেত্রে। এই ইনফ্লুয়েন্স গুলো সাধারণত ওরা করে টু কন্ট্রোল দ্য inflations or economic growth and everything. There is a lot of rules regulation behind those things. অনেক কিছু এটার সাথে অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো প্লেয়ার এটার সাথে আছে, রাইট? সো এই যে রেট ড্রপটা হয়েছে লাইক আই উইল সে লাস্ট উইক, সো ওটাতে যেটা হচ্ছে, এটা হচ্ছে মোস্টলি ইম্প্যাক্ট করবে যে স্মল ল্যান্ডার্স, লাইক credit card loans, maybe your auto loans, maybe your
HELOC or maybe of the saving interest, those kind of thing will be in has more influence on this rate cut. But housing mortgage interest rate also follow those things later on. If mortgage interest rate has direct relationship with inflation as well as the economic growth. So sooner or later it is a good sign, like seller like feds are cutting down their rates is a good thing, and maybe it will gonna follow that trend, and later on it will gonna go down. Anyway, mortgage rate is going down. It is almost like we saw lower 6 last week. After this declaration, it is as if today it is 6.47. So it is like happening, and anyway the mortgage rate is going down anyway. But this is not always like you can say that like because of that it will gonna go down. No, there is a lot of other factors sitting down there. So we have to monitor our market very closely, or I'll suggest talk to a lender, or since we are in the market, so you can also reach out to us, so we can give you what is the, like we can always suggest you what is the rate now or what it will going to be later on. Those things you can say talk to your lenders or us. That's all I'll say. যারা ফার্স্ট টাইম হোম বায়ার তাদের বাড়ি কেনার জন্য কি কি জিনিস মাথায় রাখা উচিত বর্তমান মার্কেটকে যদি আপনি ফোকাস করেন, এবং এই ব্যাপারে একজন রিয়েলটর কি কি দায়িত্ব পালন করতে পারেন? Is it okay? Another good question. So first time home buyer, first time home buyer means you have very little experience or you might not know a lot of things, right? So সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, first sit down or talk to any realtor you know, even if you are not ready. Let's say আপনি, so to get to on the track, আপনার ফার্স্ট একটা রিয়েলরের সাথে কথা বলেন যে হ্যাঁ বাড়ি কেনার ক্ষেত্রে কি কি জিনিস ওনাকে রেডি করতে হবে, কি কি জিনিস ওনার জানার দরকার। সো আমি আমার ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে অলওয়েজ সাজেস্ট করি এইভাবে, ফার্স্ট থিং আপনি আপনার ফাইন্যান্সিয়াল সিনারিওগুলা ঠিক সম্পর্কে ভেরি স্পেসিফিক নলেজ রাখতে হবে আপনাকে। ফর এক্সাম্পল, আপনি এখন যদি 1500 টাকা রেন্টে থাকেন, সো আপনি কি যে বাড়িটা বাই করবেন সেটা কি 1500 টাকা রেন্টের ভিতরে হবে, না ইউ ক্যান স্টিল অ্যাফোর্ড মাচ। তো সেক্ষেত্রে আপনার যদি ওই 1500 টাকার বাইরে কিনেন, আপনি কি লেটার অন অ্যাফোর্ড করতে পারেন। ইউ হ্যাভ টু নো অল ইউর নাম্বারস। সো আপনার বাড়ি কেনার ক্ষেত্রে আপনি এখন শুধু রেন্ট পে করেন, মেবি ইউটিলিটি, কিন্তু বাড়ি কেনার সাথে সাথে আপনার ট্যাক্স আসবে, আপনার বাড়ির ইউটিলিটি আসবে, ওয়াটার বিল, অল আদার সিনারিওস উইল বি দেয়ার, হোম ইন্স্যুরেন্স আপনার এগুলো থাকবে। সো আপনি আগে যেটা আমরা সাজেস্ট করি, আমাদের সাথে কথা হলে আমরা একটা ল্যান্ডারের সাথে বসাই, বা আমাদের অনেক ল্যান্ডার ফ্রেন্ড আছে তাদের সাথে ওদেরকে ইন্ট্রোডিউস করাই দিই, ফিগার আউট করে উনি কত টাকা লোন অ্যাপ্রুভ হবে, আর যদি উনি ওনার এক্সপেক্টেড নাম্বার লোন অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে ওনাকে কি কি করণীয় আছে ওই জিনিসগুলো আমরা একটা গাইডলাইন নিয়ে আসি। সো তখন ওনারা ওই গাইডলাইন ফলো করলে, মিনওয়াইল আমি আরো বলি যে আপনি যে এরিয়াতে বাড়ি কিনবেন বা যে ধরনের বাড়ি কিনবেন, এইগুলো আস্তে আস্তে রিসার্চ করতে থাকেন যে হ্যাঁ কি হচ্ছে মার্কেটের ট্রেন্ডের সাথে, বা অলওয়েজ মনিটর দ্য মার্কেট। সো ওই জিনিসগুলা ফার্স্ট টাইম হোম বায়ার করার জন্য ওনাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। সো সেক্ষেত্রে ইফ দে কানেক্টেড টু এনি রিয়েলেটর, রেস্ট অফ দ্য থিং we can go do that, and we can follow, or we will do that for them. So those kind of thing, and definitely আপনার যদি একটা আপনি যদি ফাইন্যান্সিয়ালি আপনার প্রি অ্যাপ্রুভাল না থাকে, আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল সিনারিগুলো না জানেন, সেক্ষেত্রে আপনি বাড়ি কিনা পরবর্তীতে বাড়ি কিনলেও আপনি বাড়িটা রাখতে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। সো আপনি ওই জিনিসগুলোর জন্য আগে প্রিপেয়ার হন। আপনি যদি রেডিও না হন, টক টু রিয়েলেটর, ফাইন্ড আউট ইউর স্টেপস, হোয়াট ইউ নিডেড টু ডু, দেন আপনি এগুলা ফলো করেন। মেবি আপনি অনেক বাইরে আছে, আজকে রিয়েল এস্টেট এজেন্টকে কল দিছে, মেবি দে উইল বি রেডি ইন 6 months, মেবি their budget is short, and also আমি এইগুলো also you have to know there is a lot of assistance for the first time home buyer. So state or county, they always offer like closing cost help or like a down payment, and all those available programs are there. So ওইগুলো জানার জন্য আপনি যে কোনো একটা এজেন্টের সাথে কথা বলেন যে হ্যাঁ আমার তো এখন ডাউন পেমেন্ট দেওয়ার মতো টাকা নাই, and since also buyer payment also there, right, buyer agent commission also there. So আপনি আপনার নাম্বারগুলো, বাজেটগুলো even make a good plan, so and follow that plan, and hopefully it will be a smooth buying process for you.
আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম। লাইক ফার্স্ট টাইম হোম বায়ারের ব্যাপারটাও জানতে পারলাম। তো আপনার কাছে মনে হয় যে আগে প্রি অ্যাপ্রুভড করে নেওয়া উচিত। লাইক আ হ্যাঁ, দেন আপনার হচ্ছে আমি pre-approved আপনি তো আগে হয়তো নাও পাইতে পারেন। বাট আপনার financial scenarios, I'll say it, you have to know your financial scenarios. হুম, হুম। How much is your budget and how much is going to pre-approved, right? How much, so this is the gap. So আপনি যদি আপনি expected বাজেটের ভিতরে expected pre-approval পান বা ল্যান্ডিং ইয়েটা হয় তাহলে তো হইলো। না হইলে ওইটা করার জন্য কি necessary step you needed to do এগুলো আপনারা figure out. We can plan your financial thing. So based on the plan, we can move for. I'm not the subject matter expert on this, but we have the lenders. We always sit down with the lenders and figure out what will be the best possible option for you. আমরা এতক্ষণ সম্পর্কে মানে ১ম যারা বাড়ি কিনবে তাদের ব্যাপারগুলি জানতে পারলাম। এখন আমরা এটা জানতে চাই যে বর্তমান মার্কেটে এখন তো ইন্টারেস্ট রেট অনেক হাই। আমরা যদি ঠিক গত ২-৩ বছর আগের কথাও চিন্তা করি, এখন প্রচুর অনেক হাই রেট চলছে। তো বর্তমান মার্কেটে ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার জন্য কতটুকুন উপযোগী? দেখেন, প্রথম এন্ড ফরমোস্ট ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ রিস্ক। যেই ব্যবসা করে, যে ধরনের ব্যবসা আপনি করেন, আপনাকে রিস্ক নিতে হবে। সো এখন সেকেন্ড অপশন হচ্ছে যে আপনি কি ধরনের ইনভেস্টমেন্টটা করবেন। সো ইনভেস্টমেন্টের এখানে কতগুলো ধরন আছে। So you wanna invest, you wanna buy a house for renting, or you are going to buy a house to do the flipping and do renovation and everything. Then you're gonna resell it. So first thing হচ্ছে renting. এখানেও আপনার কিছু হোমওয়ার্ক আছে। আমরা based on the everything is estimated. We do the homeworks, like analysis or research or whatever you call. আমরা based on the numbers we move forward. So let's say আপনি এখন XYZ একটা নেইবারহুডে বাড়ি কিনবেন। হ্যাঁ, এখন সেই নেইবারহুডে আপনি বাড়ি কিনছেন, আপনার বাড়ির মর্গেজ অল দ্য কস্ট, ইট কস্টিং ইউ লাইক অলমোস্ট $2,000, রাইট? বাট আপনি যদি না জানেন ওইখানে 2 বেডরুমের একটা বাড়ি আমাকে কত টাকা আমি রেন্ট দিতে পারবো। আপনি কি যদি ওইখানে রেন্ট দিতে যান, সেখানে যদি আপনি হয়তো পাচ্ছেন ৳১৫০০, সো দেন ইজ অল অটোমেটিক $500 লস। সো রাইট? সো এই জিনিসগুলো আপনারা জানতে হলে আপনার লোকাল রিয়েল এস্টেট গাইডদের সাথে কথা বলতে হবে, ফিগার আউট করতে হবে আপনার বাজেটের ভিতরে কত টাকা আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি ডাউন পেমেন্ট ইজ অলওয়েজ হাই। Okay, that's another thing. So you can, how much down payment, how much cost it gonna cause you to buying that property, and how much income it gonna generate later on. So আপনার এই জিনিসগুলো beforehand আপনারে it has to be very specific. I know everything is estimated, but you have to make your close calls. Okay, so then hopefully আপনি বাড়ি কিনলেন, রেন্ট দিলেন। এবার আসেন সেকেন্ড অপশন, আপনি হয়তো বাড়িটা ফ্লিপ করবেন বা রেনোভেট করে আবার সেল করবেন, রাইট? তো এখানে আপনার যখন আপনি বাড়িটা কিনবেন, আপনার এখানে বায়ার ফিজ আছে, বায়ার এজেন্টের ফিজ আছে, ট্যাক্সেস আছে, আপনার ক্লোজিং কস্ট আছে, রেকর্ডেশন ফি, অল দ্য ফিজ আর দেয়ার। দেন আপনি বাড়িটা কিনলেন, আপনারা বাড়িটা আপনি ফ্লিপ করলেন বা রেনোভেট করার পরে সেখানে আপনার কনস্ট্রাকশন ফিজ আছে, আপনার খরচ, ওইখানে অনেকগুলো কস্ট আছে। আপনাকে ওই নাম্বারগুলো সম্পর্কে ক্লিয়ার নলেজ থাকতে হবে। যখন আপনি বাড়িটা আবার সেল করতে যাবেন, again same way, you have to like do all the recordation, transfer, all those things gonna come back. So আপনি যখন বাড়িটা কিনবেন, you have to make all those number very closely, get the আপনার এই জিনিসগুলো সম্পর্কে ক্লোজলি ইনভেস্টিগেট করতে হবে। sit down with your local real estate agent, figure this out. Let's say আপনি একটা বাড়ি কিনেন, এক্সাম্পল আপনি একটা বাড়ি কিনছেন, you going to do the flip, so $250,000 আপনি বাড়ি কিনছেন XYZ any neighborhood। কেনার পরে যখন আপনি কিনছেন, এখানে আপনার ক্লোজিং কস্ট সহ আপনার হয়তো দেন ১০-১৫ হাজার টাকা এভরিথিং, বা আপনার যেহেতু ইনভেস্টমেন্ট প্রপার্টি ইজ ডাউন পেমেন্ট ইজ হাই, ক্যাশ অল এক্সপেন্সেস লিটল হায়ার দেয়ার। সো আপনি বাড়ি কেনার পরে দেখেন অ্যানাদার $50,000 আপনি এখানে খরচ করছেন বা ইউজ করছেন ফর দ্য ফ্লিপিং অর রিমডেলিং দ্য হাউস। এখন আপনি আবার সেল করতে গেছেন, সো সেম ওয়েজ আপনার আবার সেম ফি, again 10 like listing agent fees, all the recordation, transfer fee, all those fees are again there. So দেখা যাচ্ছে আপনার বাড়িটা আপনাকে কস্ট করতেছে ৩,২০,০০০ বা ৩,৩০,০০০ হয়ে গেছে, তাহলে সেল করতে গেছেন, বাড়ির দাম আপনি দেখতেছেন না, is not there, you can able to close it like to 300 maximum. So those type of market analysis only you have to do beforehand. So let's say আপনি এই বাড়ি কিনলে ৩ লাখ টাকা আপনি খরচ করলে, how much you gonna get return, or what will be the income on those things. So those number you have to be very clear beforehand, and you have to do is very close call on those things. So if you can able to do this in any market, in any situation, you can buy house and you can sell it, it will be always profitable for you. But and also based on the numbers, it is always estimated, it's not 100%. We can do the আমরা এটা
estimate করতে পারো, but nobody knows what will gonna happen tomorrow. Maybe the price gonna fall. So you have to figure out those markets where is also still house prices in the, like a trending on going up. So those house areas, all those way, if you know all your number, you can always invest this on you. আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম এবং আরেকটা ব্যাপার, যখন মানুষ লাইক বাড়ি পছন্দ হয়ে গেল, বাড়ি কিনবে, ঠিক ওই মুহূর্তে কিন্তু টাইটেল কোম্পানির প্রয়োজন হয়, রাইট? তো এই টাইটেল কোম্পানিটা সিলেক্ট করা বা টাইটেল কোম্পানি এটা কার দায়িত্ব, এবং টাইটেল কোম্পানির কাজ আসলে কি, এটা যদি একটু বলবেন। হ্যাঁ, যেটা let me say from the beginning, anything and everything we do is always has to be the buyer or seller consent. It is going to come from our client. It's not like, we're gonna fix something for them. No. So we can always suggest, for example, the title company, let's say inspection karaben apni house, right? So who will gonna be your inspector? If you know someone good, you can always bring them. Or if you say, okay, but yeah, I don't know anyone, do you know anyone good? So we can always give them, at least by law, or we always give 3 people, we recommend 3 people. So then you're gonna pick whoever you want. So, and also the title company, we decide before when we are writing the contract offer. This is the very first we add them. So beforehand, we talk to our clients. Okay, who you wanna pick the title company? Do you know anyone in your hand? If you don't know, this guy is in our office. I work with these people. I mean, I know them. They are doing very good. So you can trust them. Their attorneys, they are doing everything good way. So আমি এভাবে আপনার 2-3 জনের একটা recommendation দিই. So they are based on ওনারা যদি বলে who should I go? So always we can do the recommendation, but it is always our client's call. It's always client will gonna pick who they wanna work with. And then second question হচ্ছে যে what the title company does, right? So title company, actually they are the attorneys. They do all the like transfer, recordation, all those things. Like আপনি বাড়ি কিনছেন, কত টাকা কে কোন পার্টি বায়ার কত টাকা পাবে বা বায়ার কত টাকা যাবে। এখানে অলসো প্রোরেশন অলসো আছে, যে আপনি দেখলে আপনার বাড়িটা সেল হচ্ছে এই মাসের 15 তারিখে। সো এখানে আপনার এই 15 তারিখের রেন্ট, সরি ইউটিলিটি বিল, ওয়াটার বিল যাবে সেলারের কাছে, নেক্সট 15 মাসের টাকাটা কে দিবে। সো এই দোজ নাম্বারস টাইটেল কোম্পানি কোন ফিগার আউট। আপনি লেটস সে একটা বাড়িতে আপনি হয়তো 1 ইয়ারের ট্যাক্স দিয়ে রাখছেন, রাইট? এখন আপনি মিডল অফ দ্য ইয়ারে আপনি বাড়িটা বিক্রি করতেছেন। সো seller already paid those number, paid that money, right? So title company can also do the proration on that, and they can figure out how much will the seller gonna pay, or how much buyer has to bring on the table. So all the money and everything, all the rules and regulation for the transfer, recordation, or state tax, county tax, all those things, that's the job title company does. ওকে, আমরা এটা সম্পর্কে আসলে টাইটেল, আমরা সবসময় দেখা গেছে রিয়েল এস্টেটের মধ্যে রিয়েলটর এবং লাইক লোন অফিসার, এসব ব্যাপারে আমরা খুব জানি বা জানতে চাই, কিন্তু টাইটেল কোম্পানি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছে, এবং অনেকেই হচ্ছে আমরা এই ব্যাপারটা আসলে জানি না আসলে টাইটেল কোম্পানির কাজটা কি। আপনার এত সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আসি, আমরা এতক্ষণ ধরে বাড়ি কেনার ব্যাপারে কথা বলছি। এখন বর্তমান মার্কেট কিন্তু বাড়ি বিক্রির জন্য অনেক ভালো। সবাই বলছে যে বাড়ির দাম অনেক বেড়ে গিয়েছে, এবং দেখা গেছে যারা এখন বাড়ি বিক্রি করতে চান তাদের জন্য আপনি আপনি কি পরামর্শ দিবেন, বা তাদেরকে আপনি কিভাবে সাহায্য করেন? শুরুটা কিভাবে হয়? হ্যাঁ, প্রথম আমি আপনার কথার প্রথম থেকে শুরু করি। বাড়ি বিক্রির জন্য এখন ভালো, বা বাড়ি বিক্রির জন্য ভালো দাম পাচ্ছে, রাইট? যদি আপনার 2টা বাড়ি থাকে, আপনি একটা বাড়ি বিক্রি করে দিলেন। যদি আপনি একটা বাড়িই থাকেন, বাড়িটা বিক্রি করবেন, what will you gonna do? You have to buy another one, right? তো সেক্ষেত্রে কি আপনারা আবার বেশি দামে একটা বাড়ি কিনতে হতেছে, রাইট? সো দ্যাটস অল দ্য মিক্স আপ সিচুয়েশন। এখানে আসলে বাড়ি মার্কেট যে এটা এখন যদি আপনি একটা জিনিস বিক্রি করতে চান, you can always sell it, or if you wanna buy, so you can always buy it. So এটার জন্য আমরা অলওয়েজ মার্কেটে ট্রেন্ড বা আপনি বেস্ট পসিবল অপশন গুলো ফিগার আউট করি। এখন আপনার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? সরি, আই মিসড ইন দ্য বিগিনিং। যে একজন বায়ার, একজন সেলার, সেলার সে বাড়ি বিক্রি করবে, তারকে আপনি কিভাবে সাহায্য করে থাকেন? তাকে আপনি কি পরামর্শ দেন শুরুতেই? সেম ওয়াইজ, আমরা যখন একটা বাড়ি লিস্টিং করতে যাই, বা এটা আমরা লিস্টিং রিপ্রেজেন্টেশন বলি। তো আমরা বায়ারে যখন আমাদেরকে, সেলারে যখন আমাদেরকে রিচ আউট করে, উই গো উইথ আওয়ার মোস্ট লাইক অল দ্য
information we have, and we go there. We have like আমরা বলছি সেলারের সাথে একটা ইন্টারভিউ নিই, সেলারের বা সেলার আমার ইন্টারভিউ নিবে মোস্ট অফ দ্য টাইম, হোয়াট আই এম গোইং টু ডু উইথ দেয়ার হাউস। সো যখন আমি আর সেলার একটা পয়েন্টে আসি, ইফ আই সো আমি অলসো এই টাইমটাতে একটা জিনিস সেলার নিড কি কি আছে, আমরা তো জানতে হবে সেলারের এক্সপেকটেশন কি আছে, এই বাড়িতে কত টাকা কি করলে কি হবে, এই সবগুলো আমরা সেলারের নিডগুলোকে ফিগার আউট করবো। দেন সেলার আমার থেকে আমার যে এক্সপেকটেশন সেলারের আছে উনি ওইটা ফিগার আউট করবো আমি কি কি করবো, রাইট? দেন আমরা যদি দুজনেই একটা পয়েন্টে আসি, তখন ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং উই গোনা সাইন দ্য ডকুমেন্টেশন, সেম এজ লাইক হোয়াট উইল বি দ্য কমিশন, হোয়াট উইল বি দ্য এভরিথিং। সো দেন দ্য সেকেন্ড থিং হলো যে আমরা তখন বাড়িটাতে ভিজিট করি, দেখি এভরি কর্নার, সি হোয়াট এভার, লাইক আপনি যদি খোলা চোখে যেটা দেখেন আর কি, আমরা উই আর নট দ্য ইন্সপেক্টর, so we are not the home inspector, we can like whatever I see things I can make the comments on things. So for example আমরা বাড়ি আপনার ট্যুর করে দেখবো, যদি কোনো রকমের আপনার চেঞ্জেস দরকার হয়, রিপেয়ার্স এর দরকার হয়, এই জিনিসগুলো আমরা নোট করে নিই। সামটাইমস উই হ্যাভ আওয়ার like home inspector so friends, so we also talk to them and figure out what will be needed for that scenario. So every house is unique, every house has their own unique scenarios, so based on the scenarios we move from them. So always একটা জিনিস কি, first impression is the best impression, right? So সেক্ষেত্রে আমরা অলওয়েজ সেলারের যে এইগুলোর জন্য হোম প্রিপেয়ার বা সেল বলতে আমরা যেটা বুঝাই, আমরা চেষ্টা করি যে বাড়িটাকে যতটুকু মানে গুড ওয়েতে শোকেস করা যায়, বেস্ট ওয়ে, নট দ্য গুড বেস্ট ওয়েতে শোকেস করতে। সেক্ষেত্রে আমরা হয়তো সাজেস্ট করবো আপনার যদি লনটা মোয়িং না থাকে, লন মোয়িংটা করে নিন, বা আমরা সাজেস্ট করি যদি আপনার বাড়িটা দেখতে বাইরে থেকে অনেক লাইক পুরাতন বা ডার্টি বোঝা যায়, পাওয়ার ওয়াশের জন্য বলি, বা অল দোজ থিংস। যদি আপনার কোনো পেইন্ট করা দরকার, বা আপনি কার্পেট ক্লিন করা দরকার, বা দোজ থিংস, যদি আপনার কোনো বাড়িতে যদি মোল্ড অর অল এনি হেলথ রিলেটেড ইস্যু থাকে, সেগুলো আমরা অ্যাড্রেস করি। এভরি ইস্যু উইল বি অ্যাড্রেস দ্য ভেরি লাইক লেটার অন। এন্ড অলসো আমরা মার্কেট ওই নেইবারহুডের বাড়িগুলোর কি অবস্থা, বা ওই মার্কেট ওই বাড়িতে নিয়ারেস্ট পার্ক কোথায়, নিয়ারেস্ট স্কুল কোথায়, নিয়ারেস্ট সব কিছু, every is there any new like establishment coming there that area or not, what will be the nearest highway, all the is every single details we're going to figure out. Then we're going to figure out create a CMA, what is comparative market analysis, what will be your house price, that's the most important thing, right? So we do our CMA, and we also have appraisal friend, we also take some help sometimes. So we offer them like this will be the house, and the buyer seller said okay, I'm gonna list it on that price, we're gonna list that house, and in the beginning maybe we're gonna keep it like coming soon, because if the repair needed, so in that boundary we repair, we have the like general contractor, everybody, so we'll be the guide and resource for everything you needed, and we're gonna address your house every single details there, or any flaw or any issue. Then we'll, based on the marketing, we're going to tell what marketing we're going to do. So we have our own like marketing platform, and also we're going to list it in multi listing platform as well. It will be online listing, like in every people from online, social media, print media, as well as we create postcard, we create all those, we're going to mail those postcard to the people. So all those marketing thing, and also we're going to host open houses, আমরা ওপেন হাউস করে কমিউনিটি, লোকাল কমিউনিটি পিপল গুলারে অ্যাড্রেস করার চেষ্টা করি। ওপেন হাউসের আগে আমরা তাদেরকে ফ্লায়ার পাঠাই যে হ্যাঁ অমুক let's say this weekend we're going to have an open house, those type of things. When we have then the most important part is negotiation. So let's say we have 5 contract. এখন as a seller you might not know a lot of terms and conditions, so my job to figure out all the terms and conditions, which one is for the best defense for my seller. So we're going to sit down with the seller, and I'm going to represent all 5 of them, and I'm going to say okay, this has this, I'm going to explain everything. Then seller in any given day, seller will be the one who's going to pick who's going to accept the contract. Well, I'm going to explain every single, okay, if you pick this one, this is the terms and conditions there, this is the issue. So those the thing. And also we're gonna create a net sheet, seller net sheet. That means how much cost and how much income if you pick this house, if you pick this contract, how much will be your cost, how much will be the income. So those things we're gonna prepare beforehand. Then when we accept any offer, then we go under contract, and then we follow any negotiation they come up with. And also I always say to my client beforehand, let's say
we should not wait for come for the negotiations. Couple of things we can do beforehand. Let's say, for example, you can do your own inspection before they do the inspection, come back to you. If you know your flaws of the house, and if you fix it beforehand, then negotiation process is always easier. They cannot come back to you. So for example, the another trick we normally use, let's say your house is price is $250,000, for example. Why not we put like $10,000 less, like 240, make more people there, then it's gonna create a competition, it's gonna raise the highest ceiling, it's gonna push your price definitely more than 250, because when, let's say, if you put 250, there will be one buyer, maybe one, let's say, for example, this is but if you put 240, you might get 5 buyers, because they'll say, oh, this house is listed below, then they're gonna call us, okay, how many offer you have? I say, okay, I have 5 offers, so you wanna put the best one, right? Those are the tricks negotiation will do. That's why you need to hire your best one. Those are the things people always thinks what the real estate is. No, that's not true. There is a lot of things. So then, okay, Exactly. when appraiser will come, we're gonna go and see that, and then when the house get closed, and Get close. happy client, happy seller, happy তার agent. মানে হচ্ছে সেলারদের যারা হচ্ছে যে বাড়ি বিক্রি করতে চান, তাদের জন্য একজন রিয়েলটরের কাজও কিন্তু অনেক, তখন অনেক অনেক নেগোসিয়েশন, ব্যাপারটা এরকম না শুধু বায়ারের জন্যই। Mhm. আপনার কাছ থেকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি, এবং দ্যাটস আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শেষ করবার আগে আপনার সাথে যোগাযোগ করার জন্য যে মাধ্যমটি, সেই মাধ্যমটি আপনি আমাদের দর্শকদেরকে জানাবেন। আচ্ছা, আমি আমার নামটা আবার বলি। মাই নেম ইজ রাব্বিনুর রায়। আপনারা আমার ফোন নাম্বার হচ্ছে 347-861-8464. You can also reach out to my office. It is 240-647-8000. And I'm also in the Facebook by Rabbinur Ray. You can also find my website and everything by Rabbinur Ray. And I'm licensed in only Maryland. And anywhere in Maryland, I can help you guys for buying and selling or renting, anything real estate related, anything. Please call me and let's see, we can figure something out for you or not. থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। Thank you. Assalamu alaikum.